তো আজকের ক্লাসে তোদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পূর্ব পাঠের পুনরালোচনা, যেখানে আমরা সমস্ত অঙ্ক কখনো করাবনি, শুধুমাত্র যেগুলো হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো করাবো। তাহলে আমরা প্রথমত চলে যাব পাতা নম্বর 5, বইয়ের পাতা নম্বর যে 5 আছে সেই 5-এর 2-এর দাগের প্রশ্ন। কি বলেছে আগে দেখ। বলেছে কি যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য বলা আছে 6 মিটার এবং প্রস্থ বলা আছে কত 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে কি করা আছে না 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত? তাহলে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য কত বলা আছে। তাহলে এইটা যদি আয়তক্ষেত্রাকার একটা উঠান হয়, উঠান মানে কি না, উঠান মানে হচ্ছে বারান্দা, তার দৈর্ঘ্য কত বলা আছে। দৈর্ঘ্য মানে এই যে দুটো আছে না, এইটা একটা হচ্ছে বাহু, তাই তো, এইটা একটা হচ্ছে কি বাহু, আর একটা বাহু কি আছে না, এইটা একটা বাহু। তাহলে এই যে দুটো বাহু আছে তার মধ্যে যেটা বড় সেটাকে বলি আমরা দৈর্ঘ্য, আর যেটা ছোট সেটাকে বলি আমরা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমি বলছি কত বলা আছে, তো দৈর্ঘ্য বলা আছে 6 মিটার এবং প্রস্থ কত বলা আছে 4.2 মিটার। বুঝলাম? তো এটা আয়তক্ষেত্রাকার। এরপর বলেছে উঠানের মাঝখানে কি করা আছে না একটা শতরঞ্জি অর্থাৎ মাদুর পাতা আছে। সেই মাদুরটার দৈর্ঘ্য কত বলা আছে 3.5 মিটার এবং প্রস্থ বলা আছে 2.5 মিটার। এখন আমাকে কি বলছে, এই শতরঞ্জিটাকে কি করব, আমি বাদ দিয়ে দেবো। শতরঞ্জি মানে হচ্ছে কি মাদুরটাকে যদি আমি বাদ দিই তাহলে বাকি কোনটা রয়েছে না, বাকি রয়েছে আমার যে এরিয়াটা সেটা হচ্ছে কি এই এরিয়াটা, বাকি রয়েছে কি এই এরিয়াটা, মানে এই ক্ষেত্রফলটা এটাই আমাকে বার করতে বলেছে। তো আমি কিভাবে বার করব? তো প্রথমত আমি কি করব, এই পুরো যে আয়তক্ষেত্রাকারটা আছে, যে আমার কি আছে উঠানটা, সেই উঠানের ক্ষেত্রফলটা বার করব, তারপর শতরঞ্জির ক্ষেত্রফলটা বার করব, তারপরে শতরঞ্জির ক্ষেত্রফলটা যেটা বার করলাম সেটা কিন্তু কি করব, বিয়োগ করে দেব। তাহলে প্রথমত কি করছি দেখ, আয়তক্ষেত্রাকার উঠানের আমরা ক্ষেত্রফল বার করব। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি করি তাহলে কত হচ্ছে না, দৈর্ঘ্য হচ্ছে আমার কত আছে না 6 মিটার এবং প্রস্থ কত আছে না 4.2 মিটার। তাহলে এটাও মিটার এটাও মিটার, তাহলে টোটাল কি পাচ্ছি আমি বর্গ মিটার, টোটাল কি পাচ্ছি আমি বর্গ মিটার। তাহলে 6 গুণিত কী করছি না 6 গুণিত 4.2 আছে, এটাকে তুই ভগ্নাংশে কর, তাহলে কি পাবি না 42 বাই কত পাবি না 10। কাটাকাটি করতে পারুস, তাহলে 2 দিয়ে যদি কাটুস তাহলে কত হচ্ছে বল, বা ডাইরেক্ট তুই একটা কাজ করে এটা গুণ করে দে। তাহলে যদি গুণ করুস তাহলে কত হবে বল না 6 দুগুণে 12 2, হাতে থাকে কত 1, 4 ছক 24 আর 1 হচ্ছে 25। তাহলে 252 বাই হচ্ছে আমার 10। তার মানে কি যদি এটা পয়েন্টে করি তাহলে কত হবে না 25.2, 25.2 কি পাচ্ছি বর্গ মিটার। তাহলে এইটা পাইলাম কি 25.2 বর্গ মিটার, এই পুরাটা। ঠিক আছে, নেক্সট আমি কি বলেছিলাম, নেক্সট বলেছিলাম আমরা কি করব না শতরঞ্জির হচ্ছে কি ক্ষেত্রফলটা বার করব। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল, তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল সেম সূত্র, যেহেতু এটাও কি বলে আয়তক্ষেত্রাকার, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে বল, দৈর্ঘ্য আছে আমার 3.5, প্রস্থ আছে আমার 2.5, দুটাই মিটার আছে, তার মানে এটা হচ্ছে কি বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 3.5 মানে কত পাবো না 35 বাই হচ্ছে কত 10 গুণিত 25 বাই হচ্ছে আমার 10। যদি কাটাকাটি করুস তো কাটাকাটি করতে যাস না, এই দুটার গুণ করবি, 35 ইন্টু 25-এর যদি গুণ করুস তাহলে পাবি কত 875 বাই কত না পাবি, এখানে দেখ কী আছে 10 গুণিত 10 মানে 10 গুণিত 10 মানে কত 100, তার মানে হচ্ছে কত 8.75 বর্গ মিটার। এবার আমাকে কী বলেছে যে শতরঞ্জিকে বাদ দিতে বলেছে, শতরঞ্জিকে কী করতে বলেছে বাদ দিতে বলেছে। তাহলে শতরঞ্জি মানে কি এই পুরাটার থেকে শতরঞ্জিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে শতরঞ্জি যদি বাদে বলি, শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল কত হবে, শতরঞ্জি যদি বাদ দিই তাহলে পুরাটার থেকে বাদ দেব, তাহলে কি করব না 25.75
2 থেকে আমি বাদ দিব কত, না আমি বাদ দিব হচ্ছে 8.75। তাহলে আমি কত পাচ্ছি, না পাচ্ছি হচ্ছে আমি 16.45। বিয়োগটা করবি, তাহলে পাবি কত, 16.45 বর্গ মিটার। 16.45 বর্গ মিটার, এইটাই হচ্ছে কি আমার উত্তর। নেক্সট চলে যাব, পরবর্তী যে প্রশ্ন আছে সেটা আছে কি পাতা নম্বর 6-এর 3 নম্বর প্রশ্ন। কি বলেছে, যে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার একটা পার্কের বাইরে, এটা একটা বর্গাক্ষেত্রাকার, এটা কি বলে না, এটা হচ্ছে পার্ক। তাহলে এই পার্কের বাইরে একটা 3 মিটার চওড়া একটা কি আছে, রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা আছে 484 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তার মানে আমাকে শুধুমাত্র এই রাস্তাটুকু বার করতে বলেছে, এই রাস্তাটুকু আমার কি করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে পার্কের কি বলেছে, পরিসীমা। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা আছে, পার্কের পরিসীমা। তো রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলা আছে, বলা আছে কত আমার 484। তার মানে এই যে পুরোটা আছে না, এই পুরোটাই আমার বলা আছে কত, না পরিসীমা বলা আছে 484। কিন্তু এখানে আমরা দেখ একটা জিনিস দেখ, তুই কি এই বাহুর দৈর্ঘ্য জানোস? তুই তো বাহুর দৈর্ঘ্য জানোস নাই। কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি এটা যেহেতু কি বলে, এটা বর্গক্ষেত্রাকার, তাহলে এর তো পরিসীমা সূত্র জানি। তাহলে বর্গক্ষেত্রাকার ক্ষেত্রের পরিসীমা কি হয়, না আমরা বলবো যে এতএব বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি। তো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, না বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত বাহু। 4 গুণিত বাহু, 4 গুণিত কেন বাহু, না এখান থেকে একটা বাহু, দুটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, তার মানে কি 4 গুণিত বাহু হয়েছে। তাহলে পরিসীমা কত বলা আছে, না পরিসীমা বলা আছে 484 সমান বলা আছে 4 গুণিত বাহু। তাহলে এইখান থেকে আমি কি পাবো, বাহু পাবো। তাহলে 4টা গুণে আছে, এদিকে লিয়ায়, তাহলে এদিকে লিয়াইলে কী হবে বল, না কি হবে ভাগ। তাহলে 484 বাই হচ্ছে 4 সমান হচ্ছে বাহু। 4 দিয়ে কাট, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে আমি বাহু কত পেলাম, না বাহু পেলাম হচ্ছে কত, আমি 121। বাহু পেলাম কত, 121। তাহলে টোটাল যদি আমি বাহুটা পাই, তাহলে এই পুরাটার আমি কিন্তু কী করতে পারবো, পুরাটার আমি ক্ষেত্রফলটা বার করবো, তারপরে পার্কের ক্ষেত্রফলটা বার করবো, তারপরে এটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি এখন বার করব কি, না রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, তো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কি, না বাহু গুণিত বাহু, তার মানে 121 গুণিত 121। যদি গুণ করুস তাহলে পাবি কত, না 14641 বর্গমিটার। ঠিক আছে, এটা কি পেলাম, না পুরা হচ্ছে পার্কের ক্ষেত্রফলটা পেলাম। এরপর আমি কি করব, না এর শুধুমাত্র এই পার্কের ক্ষেত্রফলটা বার করব। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে দেখ, যে আমি কিন্তু এটা জানি 121, কিন্তু এটা কি জানি না, জানিনি। তাহলে আমি বলবো রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য কত ছিল, কত 121। ঠিক আছে, এদিকে কত হচ্ছে 3 বাদ যাচ্ছে, এদিকেও যাচ্ছে কত 3, টোটাল বাদ যাচ্ছে কত 6। তাহলে 6 যদি বাদ দিই তাহলে পাবো কত, না 115 বর্গমিটার। তাহলে আমি কি করব, রাস্তা বাদে পার্কের আমি ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে কত, না 115 গুণিত 115। তাহলে 115-এর সাথে যদি তুই 115 গুণ করুস তাহলে পাবি কত, না 13225 13,225 বর্গমিটার হয়েছে। এরপর আমি কি করব, এরপর হচ্ছে এইটার থেকে পুরোটার থেকে কি করব, পার্কটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এতএব রাস্তার ক্ষেত্রফল আমি কি করব, না টোটাল থেকে বাদ দেবো। তাহলে 14,641 থেকে বাদ দিব 13,225। তাহলে যদি বিয়োগ করি তাহলে আমি পাবো কত, না 1416 বর্গমিটার হয়েছে। বিয়োগগুলো কিন্তু তুই করবি, বুঝলি। তারপরের প্রশ্ন চলে যাব পাতা নম্বর 6-এর 5-এর দাগের প্রশ্ন। বলছে কি, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার একটা জমি আছে।
তাহলে আমাদের বাড়ির পাশে কি আছে না, একটা হচ্ছে পাপিয়াদের একটা আয়তক্ষেত্রাকার কি আছে, জমি আছে। জমি আঁকলাম, যার কি বলা আছে, বলা আছে কত 48 মিটার, প্রস্থ বলা আছে 26 মিটার। এখন বলেছে পাপিয়ারা তাদের জমির চারপাশে চারদিকে 4 মিটার ছেড়ে, মানে এই দিকেও 4 মিটার ছাড়িয়েছে আর এই দিকেও করেছে 4 মিটার ছাড়ি। তাহলে চারপাশে কী করেছে 4 মিটার করে করে ও কিন্তু ছাড়ি দিয়েছে। তাহলে ছাড়ি দেওয়ার পরে কি করেছে, একটা বাড়ি তৈরি করেছে। তাহলে এখানে কি করেছে, একটা বাড়ি তৈরি করেছে, বাড়ি একটা তৈরি করেছে। হয়েছে, হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করেছে। তাহলে এইটার আমাকে কিন্তু বার করতে বলেছে যে কত মিটারের ও কী করেছে, বাড়ি তৈরি করেছে। তাহলে আমরা কি জানি, প্রথমত বল, আমরা জানি যে পাপিয়াদের জমির দৈর্ঘ্য কত না, পাপিয়াদের জমির দৈর্ঘ্য বলা আছে কত না 48 মিটার, এবং প্রস্থ কত বলা আছে না, প্রস্থ বলা আছে 26 মিটার। এরপর পাপিয়ারা কি করেছে, জমির চারপাশে 4 মিটার করে ছাড়িয়েছে, তার মানে দৈর্ঘ্য 4 মিটার ছাড়িয়েছে, প্রস্থ হচ্ছে 4 মিটার। কিন্তু তুই দেখ দৈর্ঘ্য এদিকে কত ছাড়িয়েছে 4, এদিকে কত ছাড়িয়েছে 4, টোটাল কত ছাড়িয়েছে 8। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ছাড় বাদে জমির দৈর্ঘ্য না দুদিকে ছাড় করেছে, তাহলে ছিল কত 48, তার থেকে আমাকে বাদ কত দিয়েছি না, এই দিকে হচ্ছে দেখ 4 ছাড়িয়েছে, এই দিকেও কী করেছে 4 ছাড়িয়েছে, এটা টোটাল কত না, টোটাল হচ্ছে 8 ছাড়িয়েছে। তাহলে 48 মাইনাস হচ্ছে 8, তাহলে হচ্ছে কত না 40 মিটার। এবং ছাড় বাদে জমির প্রস্থ কত ছিল 26, কত ছাড়িয়েছে এদিকেও 4 এদিকেও 4, টোটাল হচ্ছে 8। তাহলে 26 থেকে যদি তুই 8কে বিয়োগ করিস তাহলে পাচ্ছি কত 18 মিটার। হয়েছে, এরপর আমার কি বলেছে, তাহলে পাপিয়ারা কত বর্গমিটারের জমি করেছে। তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি, অতএব ছাড় বাদে পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল সূত্র কি না, দৈর্ঘ্য গুণিত হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত না 40 গুণিত হচ্ছে কি 18। তাহলে 40 সঙ্গে 18 গুণ করলে হচ্ছে কত, 18 4 72, মানে 720 বর্গমিটার। তাহলে 720 বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে পাপিয়ারা। হয়েছে, নেক্সট চলে যাব পাতা নম্বর 11। একটি বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 4y প্লাস হচ্ছে 2 সেমি, ত্রিভুজের পরিসীমা কত। তাহলে প্রশ্নে আমার কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 4y প্লাস হচ্ছে 2। আমার কি বার করতে বলেছে, ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা সূত্র কি 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণিত বাহু। তাহলে 3 আছে, 3 লিখলাম, বাহু হচ্ছে কত 4y প্লাস 2। তাহলে এই 3টাকে গুণ কর, তাহলে 3টাকে যদি তুই গুণ করিস তাহলে 3 4 কত, 3 4 হচ্ছে 12, তাহলে 12y প্লাস 3 দুগুণে কত 6, তাহলে 12y প্লাস হচ্ছে 6 সেমি। এইটাই হচ্ছে আমার কি উত্তর। নেক্সট চলে যাব পাতা নম্বর 11, 3 দাগের প্রশ্ন। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে এবং প্রস্থ বলা আছে। আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কি বলেছে, ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে, যার সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা লিখে নেব, কি লিখব, যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত বলা আছে 8x প্লাস 3y, এবং প্রস্থ বলা আছে 8x মাইনাস 3y। আমাকে বার করতে বলেছে কি ক্ষেত্রফল। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল
সমান জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে না 8x প্লাস 3y, এবং প্রস্থ কত বলা আছে না প্রস্থ আছে 8x মাইনাস 3y। তাহলে এখানে একটা সূত্র হয়, যদি আমরা সূত্রটা কি না এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কী সূত্র না এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি, মানে একটা প্লাসে থাকবে একটা থাকবে মাইনাসে, কিন্তু সংখ্যাগুলো সবাই একই হবে। তাহলে একটা এখানে দেখ প্লাসে আছে, একটা আছে মাইনাসে, তার মানে আমি কি লিখতে পারবো না 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার কত 64, 64 এক্স স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9y স্কোয়ার। এইটাই হচ্ছে আমার কি উত্তর। নেক্সট পাতা নম্বর 11 চারের দাগেরটা কি বলেছে দেখ, বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, ক্ষেত্রফল কত হবে এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে ওই বর্গাক্ষেত্রাকার পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে দুটো সূত্র আছে, একটা বর্গাক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণিত বাহু, আর পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিত বাহু। তাহলে আমার কি বলা আছে, প্রথমত বলা আছে বর্গাকার ক্ষেত্রের হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত বলা আছে না 3m মাইনাস 4। আমাকে বার করতে কি বলেছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু। তাহলে 3m মাইনাস 4 তার হচ্ছে স্কোয়ার করে দিই, বাহু স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এর মাধ্যমে লিখি যে এম এর মান কত হলে তার পরিসীমা 8 মিটার হবে। তাহলে পরিসীমারও সূত্র জানি, তাহলে পরিসীমার সূত্র কি জানি না পরিসীমা সমান জানি আমরা যে 4 গুণিত বাহু। তাহলে 4 গুণিত বাহু, বাহু কত আছে না 3m মাইনাস 4, তাহলে 3m মাইনাস 4। কিন্তু আমরা তো এটা জানি পরিসীমা, কিন্তু আমার প্রশ্নে কি বলা আছে 8 মিটার। তাহলে আমি শর্তে কি লিখব না শর্তে লিখব যে 4 গুণিত 3m মাইনাস 4 সমান হচ্ছে কত না সমান হচ্ছে আমার 8, বা গুণ কর 4 3 হচ্ছে 12 মিটার বিয়োগ হচ্ছে 4 4 16 সমান হচ্ছে 8, বা 12m সমান 8। এই মাইনাস 16টাকে ওইদিকে যদি নিয়ে যায় তাহলে হচ্ছে প্লাস 16, তাহলে প্লাস 16। তাহলে বা 12m সমান 16 সঙ্গে যদি 8কে যোগ করি তাহলে আমার হচ্ছে 24। তাহলে 12 দিয়ে কাট, 12 কে 12, 12 দুগুণে 24। তাহলে এম এর মান কত পেলাম না এম এর মান পেলাম হচ্ছে 2। তাহলে এইটাই হচ্ছে আমার কি উত্তর। তাহলে এম এর মান কত 2। নেক্সট চলে যাব পাতা নম্বর 12, সরল করি। তো সরল করি কি আছে না এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তাহলে এই প্রশ্নটাকে এখান থেকে করে দিচ্ছি। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তাহলে দেখ যদি ধর এ দেখ একটা প্লাসে আছে একটা আছে মাইনাসে আছে, তাহলে পরস্পর কেটে যাবে, বিটাও সেম আছে সিও সেম আছে, তার মানে আমার উত্তর কত হলো না উত্তর হচ্ছে আমার 0। নেক্সট আছে 2 নম্বর প্রশ্ন, কি বলা আছে এ প্লাস বি এ মাইনাস বি, বি প্লাস সি বি মাইনাস সি, সি প্লাস এ সি মাইনাস এ। সূত্র আমরা জানি একটা প্লাসে আর একটা যদি মাইনাস থাকে তাহলে তার কী হবে বর্গ হয়। তাহলে এটা এই দুটো দেখ একটা আছে প্লাসে একটা মাইনাসে, সেম এটাও আছে প্লাসে মাইনাসে, এটাও আছে প্লাসে মাইনাসে, তার মানে এদের কী হবে বর্গ হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, তেমনি এইটা যদি করি তাহলে কি পাবো না প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার, প্লাস এটা যদি করি তাহলে পাবো কি সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার। এবার দেখ এগুলো কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে এ স্কোয়ার যদি কাটি এইখানে দেখ এ স্কোয়ার কাটবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, টোটাল কত হলো টোটাল হচ্ছে 0। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্ন, কি আছে এক্স স্কোয়ার ইন্টু এই যে প্রশ্নটা আছে এটা কি করব দেখ। তাহলে এখানে কী হবে দেখ এক্স স্কোয়ার গুণিত এই দুটা তুই লসাগু কর। তাহলে যদি লসাগু করি তাহলে কী পাবো না পাবো হচ্ছে এক্স ওয়াই, যদি হয় এক্স ওয়াই লসাগু, লসাগু কত এক্স ওয়াই। তাহলে দেখ এইখানে ওয়াই আছে তাহলে ওয়াই বাদ, তাহলে এক্সে এক্সে এক্স স্কোয়ার মাইনাস এক্সে এক্সে যদি তোর বাদ হয়ে যায় তাহলে ওয়াই 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 স্কোয়ার গুণিত এখানটা করলেও পাবো এক্স ওয়াই, সেম হচ্ছে এক্স এক্সে চলে গেলে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি
এক্স স্কোয়ার গুণিত কী পাচ্ছি ওয়াই স্কোয়ার। এরপর আমরা কি করব দেখ, এরপর করব দেখ এক্স স্কোয়ার যেমন আছে তেমনই রাখলাম গুণিত এইটার সাথে কিন্তু এইটার কি হবে গুণ হবে। তাহলে এক্সে এক্সে গুণ করলে কি হবে না এক্সে এক্সে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর উপরে গুণ কর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়েছে গুণিত হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখ এই এক্স স্কোয়ার কাটলাম, এই ওয়াই স্কোয়ার কাটলাম, তাহলে পড়ে থাকলো কত না পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি উল্টায় লিখি তাহলে লিখতে পাবো কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, যেহেতু দুটাই কিসে আছে প্লাসে আছে। তাহলে দেখ এবার পরে এই সূত্রটা কিন্তু আবার চলে এসেছে। তাহলে যদি একটা মাইনাস একটা প্লাসে থাকে তাহলে আমরা কী করব এই যে সংখ্যা দুটো আছে এই দুটোর কী করব বর্গ করব। তাহলে সংখ্যা আছে এক্স স্কোয়ার তার হচ্ছে বর্গ করব মাইনাস ওয়াই স্কোয়ার আছে তারও আমরা কী করব বর্গ। তাহলে কত হবে দেখ এক্স আর এই 2 দিয়ে কত 4 মাইনাস ওয়াই 2 দিয়ে কত না 4। তাহলে এইটাই হচ্ছে কি আমার উত্তর। এরপর পাতা 12 4 দাগেরটা। তো এই প্রশ্নটা কীভাবে করব না দেখ এটা আছে কি ব্র্যাকেটের বাইরে, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকা। তাহলে এর সাথে কি বি এর গুণ কর, তাহলে কি হবে এ বি মাইনাস এর সাথে সি এর গুণ করলে কি হবে এসি প্লাস বিটাকে গুণ কর, তাহলে বি এর সাথে সিকে গুণ করলে বিসি মাইনাস বি এর সাথে এ কে গুণ করলে বিএ প্লাস সিকে এর সাথে গুণ করলে সিএ মাইনাস সিকে বি এর সাথে গুণ করলে সিবি। তাহলে কি আছে দেখ এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস সি এর যেটা আছে সেটাকে উল্টায় লিখতে পারবো কি এবি প্লাস সি এটাকে উল্টায় লিখতে পারবো কি এসি মাইনাস বিসি যেটা সিবি আছে সে সিবিটাকে উল্টায় লিখবো বিসি। এবার দেখ এগুলো প্রত্যেকটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। তাহলে এবির সাথে কাটছে এবি মাইনাস এসির সাথে কাটছে প্লাস এসি প্লাস বিসির সাথে কাটছে মাইনাস বিসি। তাহলে টোটাল উত্তর কত হচ্ছে না উত্তর হচ্ছে 0। এরপর চলে যাব 5 নম্বর প্রশ্ন। কি আছে দেখ সেম আগেরটার মতনভাবেই করব। কীভাবে করব না প্রথমত যে আমরা কি করব এই এক্স স্কোয়ারটা কিন্তু গুণ করে দেবো। তাহলে এক্স স্কোয়ারটা যদি গুণ করি তাহলে কি হবে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে গুণ করব না ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুই যদি একটু ভালো করে দেখুস তাহলে ঠিক কিন্তু কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি আমি কাটি তাহলে এখানে কাটবে এইটা, এটার সাথে কাটছে এইটা, এটার সাথে কাটছে কিন্তু এইটা। তাহলে টোটাল কত আসছে টোটাল আসছে 0। নেক্সট হচ্ছে পাতা 12 সরল করি হচ্ছে 6টা। দেখ একটা কিসে আছে প্লাসে আছে একটা মাইনাসে আছে সেম, একটা প্লাসে আছে একটা মাইনাস আছে একটা প্লাসে আছে একটা মাইনাস আছে। তাহলে সূত্র তো আমরা জানি কি সূত্র না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি যে এ প্লাস বি আর হচ্ছে কি এ মাইনাস বি। তাহলে একটা প্লাসে একটা মাইনাস আছে মানে কি এটা সূত্র হবে, তার মানে ইয়ার বর্গ আর হচ্ছে ইয়ার বর্গ। তাহলে আমি কি লিখব না এক্সের কিউ তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তার হচ্ছে স্কোয়ার প্লাস কি লিখব না প্লাস করব ওয়াই কিউ তার হচ্ছে স্কোয়ার মাইনাস জেড কিউ তার হচ্ছে স্কোয়ার প্লাস আমরা কী করব জেড কিউ তার হচ্ছে স্কোয়ার মাইনাস এক্সএস কিউ তার হচ্ছে স্কোয়ার। এরপর তুই একটু ভালো করে দেখ এটার সাথে কিন্তু কোনটা কাটছে এটা কাটছে, এটার সাথে যদি কাটুস এটা কাটছে, এটার সাথে কাটছে এইটা। তাহলে টোটাল কত হয়ে গেল উত্তর টোটাল হচ্ছে 0। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল। পরের দিন আমরা কি করব নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর কেমন লাগলো অবশ্যই একটু জানাবে।